নমস্কার বন্ধুরা, আজকে পুরানো দিনের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমার ঠাকুমা দিদিমারা খুব বানিয়েছে এই রেসিপিটা, আমার মাও বানিয়েছে, আর খেতে খুব দারুণ লাগে, অল্প খেলেই পেট ভরে যায়। এটা হচ্ছে পোড়া পিঠা। আজকে আমি বানাবো গাজরের পোড়া পিঠা। এখানে আমি গাজর ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম এবং সেগুলো মিক্সারে পিষে নিলাম। একদম মিহিন করে পেস্ট করে পিষে নিতে হবে, আর মিহিন করে পেস্ট করে সব গাজরগুলো পিষে নিলাম। আর গাজরটা হালকা গরম করে নেব, গরম গরম হবে তো খেতে ভালো লাগবে। তো একটু হালকা গরম করে নেব, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গাজরটা বেশ একটু টাইট হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব চিনি। এখানে একটা বাটির পরিমাণে 1 বাটি চিনি দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনি দেবেন। 1 বাটির মতো চিনি দিলাম। চিনিটা একটু গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর তাতে আমি দিয়ে দেব চালের আটা। চালের আটা এখানে আমি দেব 2 বাটি। প্রথমে 1 বাটি আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, না হলে গোল গোল ডেলা পেকে যাবে। সেই জন্যে 1 বাটি দিয়ে সেই বাটিরই, যেই বাটিতে চিনি দিয়েছি আমি সেই বাটিরই চালের আটা দিচ্ছি। 1 বাটি দিয়ে নাড়াচাড়া করে বেশ মিক্স করে নেব, মিক্স করে টাইট করে নেব। এটা মিক্স করতে করতে, আর এটা কম আঁচে করবেন, বেশি আঁচে করলে এটা চুঁয়ে যাবে, তাই আঁচটা একদম কমিয়ে দেবেন এবং এইভাবে মিক্স করতে থাকবেন। আর 1 বাটি চালের আটা দিয়ে দিলাম, মোট 2 বাটি আমি চালের আটা দিলাম। দিয়ে ঠিক একইভাবে এইভাবে মিক্স করতে থাকবো, মিক্স করে নেব। আর এখানে অল্প পরিমাণে নমক দিলাম, পরিমাণ মতন দিলাম, আমি নমক বেশি দিলাম না। তো এইভাবে আমি ভালোভাবে মিক্স করে এটা টাইট করে নেব। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা মা দিদিমাদের কাছে শুনবেন, দেখবেন এই পোড়া পিঠা খেতে দারুণ লাগে। এটা বাংলায় খুব জনপ্রিয়। আর এখানে আমার কাছে কলা পাতা নেই, তাই আজকে আমি লাউ পাতা দিয়ে বানিয়ে দেখাবো। লাউ পাতা দিয়েও যে এত সুন্দর পোড়া পিঠে বানানো যায়, ভাবলে অবাক হয়ে যাবেন। কলা পাতায় তো অনেক পোড়া পিঠে বানানো খাওয়া হয়েছে, আজকে আমি লাউ পাতাই বানিয়ে দেখাচ্ছি। এখানে কলা পাতা পাচ্ছিলাম না, তো আমি এখানে লাউ পাতা দিয়ে আজকে নতুনভাবে বানিয়ে দেখাচ্ছি যে লাউ পাতা দিয়েও বানানো যায়। তো সেজন্য আমি এখানে কী করলাম, বেশ নরম নরম লাউ পাতা নিয়ে নিলাম। লাউ পাতাটা এইভাবে যে পেছনের অংশটা আর তেলের অংশটা, খসখসা অংশটা নিচের দিকে রাখবো, আর তেলের অংশটা উপর দিকে রাখবো। আর এখানে যে গাজরের যে মিক্স করে রেখেছিলাম চালের গুঁড়ি দিয়ে, তো সেইটা দেখুন কতটা টাইট করে নিয়েছি। এটা গরম আছে, এখন খুব গরমও না খুব ঠান্ডা, মিডিয়াম গরম আছে। এটা গরম আছে বলে আমি সেজন্য এটা হাতে করে তুললাম না, আমি এটা খুন্তি করে তুলে দিলাম। কিন্তু খুব গরম নাই, তো আমি হাতে করেও তুলে নেব। আর এইভাবে একটু গরম আছে, তো সেই জন্য না আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিলাম, আর জলটা দিয়েই হাতে করে একটু চেপটে বেশ একটা শেপ দেবো, নাহলে এইভাবে বানানো যাবে না। তো হালকা গরম আছে সেই জন্য একটা বাটিতে জল নিলাম, জল নিয়ে একটু চেপটে বেশ গোল আকারের বানিয়ে নিলাম। আর প্রথমে চেপটে দেব, দিয়ে আর যে বাকিটা অংশটা আছে সেটাও নিয়ে নেব, নিয়ে এইভাবে বাটিতে দাবিয়ে বেশ একটা শেপ দেব। অল্প করে জল নেব, বেশি জল নেব না, হাতটা গরম লাগছে সেই জন্যেই জলটা একটু ব্যবহার করছি। আর একটু দাবিয়ে করতে হবে, এটা এইভাবে করে নিলাম। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবেন এবং খেয়ে দেখবেন, ফের কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা খুব ভালো লাগে মানে খুবই ভালো লাগবে, দারুণ। একবার খেলে না মুখে লেগে থাকবে, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। এই লাউ পাতাটা ফের উপর দিকে দেবো, কিছু লাউ পাতা রেখে দিয়েছিলাম, লাউ পাতার উপরে তেল ভাবটা এবার নিচের সাইডটা দেবো, ওই যে ব্যাটাটার উপরটা, আর খসখসা অংশটা উপরের দিকটা রাখবো, যাতে প্রেসার কুকারের যে জলটা পড়বে না, জলটাই লাউ পাতার উপরে পড়ে যাবে, বাইরে মানে খাবারের উপরটাই পড়বে না। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম, চলে যাচ্ছি রান্নাঘরে। গ্যাসের একটু মিডিয়াম আঁচে দেবো 10 মিনিট, 10 মিনিটের পর আমি একবারে গ্যাসটা কমিয়ে দেবো 15 মিনিট। তারপর দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। এটা হালকা এখন গরম আছে, তাই একটু হালকা ঠান্ডা হলে তারপরে আমি এটা তুলে নেব। এবারে ঠান্ডা হয়ে গেছে, দেখুন বন্ধুরা এই যে উপর দিকে লাউ পাতাগুলো রয়েছে, লাউ পাতাগুলো এইভাবে তুললে ভালো একটুক্ষণি তোলা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। কি সুন্দর দেখুন হয়েছে পোড়া পিঠেটা।
আর লাউ পাতার পোড়া পিঠাটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে লাউ পাতার উপর অংশগুলো সব আমি তুলে দেব। আর নিচের দিকটা দেখুন বন্ধুরা, লাউ পাতাগুলো কতটা পুড়েছে। তো এইটাও এইভাবে তুললে পুরোটাই উঠে যাবে আস্তে আস্তে। আর এটা আমি চাকু দিয়ে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। এক পিস খেলেই পেট ভরে যাবে।